ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে কিন্তু আমরা আরেকটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এই আইপিওটা গ্রে মার্কেট প্রিমিয়াম এখনই কিন্তু দেখাচ্ছে 100%। অবভিয়াসলি মেন বোর্ড আইপিও। তো চলুন আইপিওর ডিটেলসটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। যে কোম্পানি কি কাজ কি করে, কবে আইপিও আসছে, কবে থেকে কবে বিট করতে পারবেন, অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট না হলে রিফান্ড কবে পাবেন এবং লিস্ট কবে হবে। এবং সবশেষে আমি তো ফার্স্টেই বলে দিলাম যে 100% অর্থাৎ 7 দিনে পয়সা ডবল। তো 7 দিনে পয়সা ডবল সেই আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম এখন কি শো করছে। আমরা যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি সেই আইপিওর KRN হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন লিমিটেড, তার সম্বন্ধে অর্থাৎ কোম্পানির সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানি কাজ কি করে। দেখুন এই কোম্পানিটা বলছে লিডিং ম্যানুফ্যাকচারিং কিসের, টিউব টাইপ হিট এক্সচেঞ্জার, অর্থাৎ হিটকে তারা এক্সচেঞ্জ করে। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা, দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারিং কপার অ্যালুমিনিয়াম ফাইন্স অ্যান্ড কপার টিউবস হিট এক্সচেঞ্জার, ওয়াটার কয়েল, কন্ডেন্সার কয়েল, অ্যাভাপোটার কয়েল। তো স্যার এই নামগুলো শুনে বুঝতে পারছেন যে কোম্পানিটার কাজ কী করে, অর্থাৎ হিটকে এক্সচেঞ্জ করে, অর্থাৎ গরমকালে ঠান্ডা এবং ঠান্ডাকালে হিটকে তৈরি করে। তো স্যার এই যে কোম্পানিটার ক্লায়েন্টকে দেখুন, ডাইকিন, দেখলে দেখা যাবে অনেকগুলো কোম্পানি কিন্তু, ব্লু স্টার রয়েছে, তারপরে ক্লাইমেট টেকনোলজি রয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটার এতগুলো ক্লায়েন্ট রয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক্সপোর্ট করছে কোথায় প্রোডাক্ট, দেখুন ইউএই, ইউএসএ, ইটালি, সৌদি আরবিয়া। তো এইভাবে দেখলে দেখা যাবে ইউকে থেকে, জার্মানি থেকে শুরু করে কিন্তু প্রচুর দেশে তাদের প্রোডাক্টটা সেল করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস যা করে সেটা কিন্তু ঠিকঠাক করে বলতে পারেন। এবার চলুন আমরা দেখে নিই যে এই আইপিওটা কবে থেকে স্টার্ট হতে চলেছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ। তো এই আইপিওটা কিন্তু স্টার্ট হতে চলেছে কবে থেকে? আইপিওটা স্টার্ট হতে চলেছে 25শে সেপ্টেম্বর থেকে এবং ক্লোজিং হবে কবে? 27শে সেপ্টেম্বর। অর্থাৎ 25 থেকে 27-এর মধ্যে কিন্তু আপনারা এই আইপিওতে বিট করতে পারবেন। যেখানে আইপিওর ফেস ভ্যালু কী আছে? 10 আছে এবং প্রাইস ব্যান্ড কী বলছে? 209 থেকে 220। লট সাইজ 65। কোম্পানি তার ইস্যু সাইজ কী আছে? 341.95 করোড় কোম্পানিটা কিন্তু মার্কেট থেকে তুলতে চলেছে। এবং যে টাকাটা তুলতে চলেছে সেটা কিন্তু টোটালটাই ফ্রেশ ইস্যু, অর্থাৎ কোনো ওএফএস নেই এখানে। কোথায় লিস্টেড হতে চলেছে? এনএসসি এবং বিএসসিতে। শেয়ার অফার, অর্থাৎ কাদের জন্য কীরকম শেয়ার অফার করছে? কিউআইবিদের জন্য 50%, এটা সব জায়গায় থাকে, এবং রিটেল অর্থাৎ আমরা যারা, তাদের জন্য কিন্তু 35% অফার করছে। এবং এনআইআই বা এইচএনআই ক্যাটাগরিদের জন্য 15%। তো যেরকম থাকে সেরকমটাই কিন্তু এই কোম্পানিও অ্যালটমেন্ট করেছেন। স্যার একটু আগে আমরা জেনে গেছি আইপিও কবে ওপেন হচ্ছে, 25 তারিখ। ক্লোজ হচ্ছে কবে? ক্লোজ হচ্ছে 27 তারিখ। এবং তার পাশাপাশি বেসিক অ্যালটমেন্ট, অর্থাৎ আপনি আইপিও বিট করে ফেলেছেন এবং জানতে পারবেন কবে যে আইপিওটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। তো বেসিক অ্যালটমেন্ট বলছে কত? 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30 তারিখ কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এই আইপিওটা পাচ্ছেন কি না। যারা পাচ্ছেন ওকে, যারা পাচ্ছেন না তাদের টাকাটা 1 অক্টোবরের মধ্যে কিন্তু রিফান্ড হয়ে যাবে। এবং যারা পাচ্ছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই 1 অক্টোবরে। এবং লিস্টিং ডেট কি বলছে? 3রা অক্টোবর। অর্থাৎ যারা পাচ্ছেন তারা যদি গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো পান তাহলে আপনারা কিন্তু 3 তারিখে অর্থাৎ 3রা অক্টোবর লিস্ট মোটামুটি 10টায় হবে, তারপরে কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন। দেখুন স্যার রিটেল ক্যাটাগরিদের জন্য মিনিমাম আপনি একটা নিতে পারবেন 1 লট, 65টা শেয়ার, 14,300 টাকা কিন্তু আপনার লাগবে। এবং রিটেলদের ম্যাক্সিমাম কটা নিতে পারবে? 13টা নিতে পারবে, 845টা শেয়ার, যেখানে 1,85,900 টাকা কিন্তু লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14টা লট এবং টোটাল শেয়ার নাম্বার অফ শেয়ার কী আছে? 910টা, 2,02,000 টাকা তাদের লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম 69 লট, 4,485টা শেয়ার এবং 9,86,700 টাকা মতন কিন্তু লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরি দেখলে দেখা যাবে 70 লট মিনিমাম, ম্যাক্সিমাম 4,550টা শেয়ার এবং টাকা লাগবে কত? 10,01,000 টাকা মতন কিন্তু লাগবে। এই যে ইস্যুটা আনা হচ্ছে, তো এই কোম্পানির কাছে কিন্তু দেখুন
প্রি ইস্যু কত, অর্থাৎ কোম্পানির প্রোমোটারের কাছে 94.39% স্টেক রয়েছে, অর্থাৎ মেজরিটি স্টেক কিন্তু প্রোমোটারের কাছে রয়েছে। এবার যতটা শেয়ার আনবে তারপরে কিন্তু জানা যাবে যে কতটা তারপরে থাকছে। আমরা যদি কোম্পানিটার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, দেখলে দেখা যাবে 31শে মার্চ 2022 এবং 31শে মার্চ 2023 অনলি ফর দুটো ইয়ারের কিন্তু রয়েছে, যেখানে অ্যাসেট 92.79 সেটা বেড়ে হয়েছে 148.76, রেভিনিউ 158.23 টু 49.89, তো রেভিনিউ কিন্তু বেড়েছে। তো প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ মেন প্রফিট যদি বলেন তাহলে 10 করোড় ছিল, সেটা 32 করোড় হয়েছে, প্রফিট কিন্তু অনেকটাই বেড়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি, দেখুন টোটাল বোরোয়িং নেট ওয়ার্থ যেটা ছিল সেটাও কিন্তু বেড়েছে, বোরিংটাও কিন্তু সামান্য বেড়েছে। তো স্যার বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু বিজনেস ঠিকঠাকই করছে। এবং ROE দেখলে দেখা যাবে কত আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 40.86 ঠিকঠাক আছে, রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে, দুটো একদম পারফেক্ট রয়েছে। ডেট অ্যান্ড ইকুইটির যে রেশিও সেটাও কিন্তু ঠিকঠাক রয়েছে, অর্থাৎ কোম্পানির কাছে কিন্তু বিশাল যে ডেট আছে সেরকম ব্যাপার নয়। প্রফিট মার্জিন দেখলে দেখা যাবে 12.67, প্রফিট মার্জিনও কিন্তু ঠিকঠাক আছে। এবার আমরা এবার ইপিএস দেখে নেব। ইপিএস 6.56, 8.88, যেখানে ঠিকঠাক আছে বলতে পারেন, এবং পি রেশিও 33.52, 24.86। এটা পোস্ট আইপিও, এটা কিন্তু প্রি আইপিও, অর্থাৎ এটা এখন রয়েছে, এটা পরবর্তীকালে হবে। এবার স্যার আমরা মেন জিনিসটা দেখব যার জন্য আমরা আইপিওতে সাধারণত বিট করে থাকি, কি গ্রে মার্কেট প্রিমিয়াম। তো চলুন গ্রে মার্কেট প্রিমিয়াম কি শো করছে সেটা একটু দেখে নিই। স্যার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখার আগে কিন্তু আমরা আরেকবার প্রাইস ব্যান্ডটাকে দেখে নিই, 209 থেকে 220, তো 220টাকেই আপনি মেনে চলুন। স্যার KRN হিট এক্সচেঞ্জার আইপিওর জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম দেখুন টুডে অর্থাৎ আজকে কত, 225। আমরা একটু আগে কোম্পানির প্রাইস ব্যান্ড কি দেখেছিলাম, 220। তো 220 কোম্পানি প্রাইস ব্যান্ড রাখছে, এখন হচ্ছে আজকে 20 তারিখ, 25 তারিখ থেকে বিট শুরু হবে। তো এত আগে কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম দেখুন 100%, ডবলেরও বেশি আছে কিন্তু স্যার। আমরা যদি কালকেও দেখতাম অর্থাৎ 19 তারিখে গ্রে মার্কেট প্রিমিয়াম 225 দেখাচ্ছে, এবং 18ই সেপ্টেম্বর দেখলে দেখা যাবে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু 225 দেখাচ্ছে, সরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু স্যার 100%-এর বেশি, অর্থাৎ 7 দিনে পয়সা ডবল। তো এই আইপিও কিন্তু আপনি বিট করতে পারেন, কারণ কোম্পানি দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে। দেখুন আইপিও এইটা কিন্তু আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি আপনাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছি না যে আইপিও গিয়ে বাই করুন, ভালো আইপিও আলোচনা করলাম, এবার বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন। আমি ডিটেলসটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেখানে ভালো পয়সা একটা তৈরি করা যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইস্যু সাইজ খুব কম, অনলি ফর 300 সামথিং কিছু করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আইপিওতে বিট করতে গেলে কিন্তু আমি বারবার বলছি যে আপনার নামে ধরুন আপনার যে প্যান কার্ড, সেই প্যান কার্ডে আপনি 5টা বা 10টা অ্যাকাউন্ট খুললেন, তার মাধ্যমে আইপিওতে বিট করলেন, একটার বেশি লাগবে না। কারণ একই প্যান কার্ডে 10টা অ্যাকাউন্ট খোলা থাকলেও কিন্তু সেখান থেকে আপনি একটাই পেলে একটাই পাবেন, এর বেশি পাবেন না। এবার আপনি কি করতে পারেন, আপনার ফ্যামিলিতে 10 জন মেম্বার আছে প্রাপ্তবয়স্ক, তাদের নামে 10টা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে প্রতি কটা অ্যাকাউন্ট থেকে একটা একটা করে বিট করবেন, করলে পরে তাহলে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টে আইপিও লাগার চান্সেস বেশি থাকে। শুধু রেখে দিন, ওটা খুলে রেখে দিন আইপিওতে বিট করার জন্য, বা চাইলে ট্রেডও করতে পারেন। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাপ স্টকে, যেখানে কিন্তু আইপিও বিট করা খুবই সহজ। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।